মানুষগুলা ঘুমাইয়া, বিবি আমার ঘুমাইয়া, একটা দিনের জন্য মন চায় না বিবির একটু জড়ায় পড়ায় ধরি, কোনোদিন মন চাই নাই। কেন এমন হলো বুঝলাম না, কেন এমন হলো বুঝলাম না। ওমারও ডেকে বলে তোমার কি কোনো রোগ বালা আছে নাকি? আল্লাহর বান্দা যুবক বলে আমি একবারে এক সুদর্শন পুরুষ, আমার কোনো রোগ বালা নাই, কিন্তু মনের মধ্যে কি যে ঘৃণা হলো বুঝলাম না। হযরত ওমর যুবকের দাঁড় করায় দিয়া আল্লাহর বান্দিরে ডেকে বলতেছে, আল্লাহর বান্দি তুমি হলে আমার মেয়ের মতো, আমি তোমার আব্বার মতো, সত্যি করে বলো 3 বছর আগের ঘটনা। আল্লাহর বান্দি যুবতী মেয়েটা কান্দে আর বলে আমিরুল মুমিনিন, আমিও দেখতে সুন্দরী মহিলা, আমার স্বামীও দেখতে বড় সুন্দর, আমি পছন্দ করে বিয়ে করলাম, আমারও পছন্দ করে বিয়ে করলো। আর যত ব্যাপার, আমার যত বান্ধবী, এই বান্ধবীরা আমার কানে কানে বললো তোর স্বামী বড় হ্যান্ডসাম। আমারও মনের মধ্যে আনন্দ জাগলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন না, বিয়ে করার পর যখন আমার শ্বশুর বাড়ি গেলাম, বাসর ঘরে বসা ছিলাম, আমার স্বামী যখন গভীর রাত আমার ঘরে আসলো, ঘুমটা খানা সরায় দিল, লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল। আমার স্বামী আমার দিকে একবার তাকালো, আমি একবার তাকালাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, 2 বার আর তাকায় নাই, 2 বার তাকায় নাই। আমিরুল মুমিনিন 3 বছরের ভিতরে কোনোদিন আমার স্বামীর গায়ে হাত দেয় নাই, আমার স্বামীও আমার গায়ে হাত দেয় নাই। কি যে হলো বুঝলাম না, কি হলো বুঝলাম না, আমিরুল মুমিনিন বুঝলাম না কি হলো। এখন আপনি কোরআন সুন্নাহ দ্বারা এমন কিছু আমাদেরকে করে দেন যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় মঙ্গলময় হয়ে যায়। হযরত ওমর ডেকে বলে, হে আল্লাহর বান্দি যুবতী মেয়েটা, শোনো না মা, তোমার কি অন্য কোনো পুরুষের সঙ্গে, যুবকের সঙ্গে কোনো রিলেশন সম্পর্ক আছে? বলে আল্লাহর কসম করে বললাম, ওয়াল্লাহি ওয়াল্লাহি অন্য কোনো পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যুবক বলে অন্য কোনো মহিলার সঙ্গে আমার সম্পর্ক নাই। হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন, ওলি যাও যাও যাও, মেম্বারের উপর থেকে আমার তাবুক আর তরবারি আনো, এই যুবক যুবতীর বিচার করা লাগবে। চামড়ার তাবুক আর যখন তরবারি নিয়ে হাজির হয়ে গেল, হযরত ওমর বিচার করবে, বিচার করবে, দাঁড়িয়ে গেল। হযরত হুসাইন ডেকে বলে আমিরুল মুমিনিন, চামড়ার তাবুক আর তরবারি দিয়ে আপনি কি করবেন জানতে একটু বলেন না? ওমর ডেকে বলে হুসাইন, কয়েকটা চাবুকের বাড়ি দিলে এরা ভালো হওয়ার সম্ভাবনা আছে, জোরে জোরে বলা যাবে মারহাবা। এই আমরা তো লোকমা দিতে পারি না, আসল জায়গায় লোকমা দিতে পারি না। খালি ইমাম যদি ভুল করে কয়েকজন আল্লাহু আকবার লোকমা দেয়, ধরে কোন কথা ঠিক নেবে ঠিক, আসল জায়গায় লোকমা নাই। ইমাম যেমন ভুল করলে 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে যেমন লোকমা কয়েকজন আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়েকজন লোকমা দেয়, এইরকম দুনিয়ার এই সমাজের ভেতরে মাতাব্বর যারা থাকবে, মাতাব্বর থাকবে, মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, এরা যদি ভুল করে, আপনার জাহানে যদি ভুল ধরা পড়ে, লোকমা যদি দিতে না পারেন, আল্লাহর কসম আপনার নামাজই হবে না। বলে কোন কথা ঠিক কিনা মুসলমান? হকিকতের গলায় ছুরি দিয়া শরীয়তের নামাজ পড়লে বলবো রব্বানা, আল্লাহ বলবে বাটপার হাত নামা, কিয়ামত পর্যন্ত কাজ দেওয়ার দোয়া কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়া শেখা লাগবে। লোকমা দিছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমরকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচার করবেন, কোরআন মতে বিচার করবেন বুঝলাম। তবে আমার একটা কথা, এই যে চামড়ার তাবুক দিয়ে কয়েকটা বাড়ি দিলেই ভালো হয়ে যাবে, এইটা কি কোরআনে কারিমের ভিতরে ফায়সালা আছে নাকি? কারণ কোরআনের বাইরে যারা ফায়সালা করে তারা হলো কাফের, কোরআনের বাইরে ফায়সালা করে তারা ফাসিক, তারা জালেম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বেয়াদবি নেবেন না। আমি ছোট্ট হুসাইন আপনাদের একটু সজাগ করে দিলাম, এই বিচার আপনি যে করবেন চামড়ার তাবুক দিয়া, বাড়ি দিলে যদি ভালো হয় তাহলে বাড়ি দেন, যদি ভালো না হয় তাহলে বাড়ি দেবেন না। হযরত ওমর কেমন জানি থমকে গেল, ডেকে ডেকে বলতে হুসাইন তাহলে কি করবো বাবা বলো না। হযরত হুসাইন ডেকে ডেকে বলে আমিরুল মুমিনিন আমার যেমন বলে, আমার যেমন বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি বিচার ফায়সালা করেন তাহলে আগে তদন্ত করা লাগবে, আগে তদন্ত করা লাগবে। এই যে যুবক, এই যে যুবতীরা বিয়ে বন্ধন আবদ্ধ হলো, আমার তো মন বলে ভিতরে একটা রহস্য লুকায় আছে। কেন 3 বছরের ভিতরে বাসর হলো না? কোন কারণে দাম্পত্য জীবনে সুখ নাই? কোন কারণে স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না? কোন কারণে স্বামী স্ত্রী দুইজনের দিকে তাকায় না, একজন অপরজনের গায়ে হাত দেয় না? 3 বছর পার হয়ে গেছে, এর ভিতরে একটা রহস্য লুকায় আছে। আমিরুল মুমিনিন ভেতরের রহস্য যতক্ষণ পর্যন্ত আপনি উদ্ঘাটন করতে না পারবেন, আমার তো মন বলে, আমার তো মন বলে আপনি বিচার করে সুষ্ঠু ফায়সালা হবে না, সুষ্ঠু ফায়সালা হবে না। তদন্ত যদি ভুল হয় তাহলে অবশ্যই বিচার ভুল হবে। বলে কোন কথা ঠিক কিনা?
সময় তদন্ত করতে এসে বাম হাতের কাজ করিয়া গোপনে গোপনে কিছু পকেটের মধ্যে ঢুকাইয়া দোষী মানুষকে নির্দোষী আর নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে চলে যায়। যেরকম কথা ঠিক না বেরিয়ে মুসলমান? এরকম হয় না? হয় না? এরকম হয়। এই জন্য তদন্ত ঠিকঠাক হওয়া লাগবে। তদন্ত ঠিকঠাক হলে রিপোর্ট ঠিক হবে, রিপোর্ট ঠিক হলে বিচার ঠিক হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ভিতরে একটা গোমর লুকায় আছে, রহস্য আছে। হযরত ওমর ডেকে বলতেছি, বাবা হুসাইন, এই রহস্য খুঁজে কে বের করবে? অনেক দূরে বাড়ি, অনেক দূরে বাড়ি, যাইতে লাগে একদিন, আসতে একদিন, মাঝখানে আবার রাত্রি যাপন করতে হয়। এই তদন্ত কে বের করবে? ডেকে ডেকে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মানুষের ভেতরে মানুষ আছে, মানুষের ভেতরে খাঁটি মানুষ কিছু আছে, কিছু এক্সট্রা পাওয়ার ওয়ালা মানুষ আছে। যেই মানুষগুলা চক্ষু বন্ধ করে তাকালে আসমান জমিনের সকল খবর নিতে পারে। ধরে কি বলা হবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মানুষের ভেতরে এক্সট্রা পাওয়ার ওয়ালা মানুষ, আলী আলেম, বিশাল বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির হলেই হবে না, একটু ভেতরে আমলও থাকার দরকার আছে না? দরকার না? আল্লাহ পাক আমলের দাম নেবে। হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ভাইজান আমার সুরমা নদী 318 জন সৈন্য নিয়ে, সহচর নিয়ে, সাথীদেরকে নিয়ে পার হলো একটা জায়নামাজে। এই জায়নামাজে এক জাররা পরিমাণও পানি লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না? গোরগোবিন্দ সকল কিছু বন্ধ করে দিয়েছে, পারাপার করা যাবে না, সব বন্ধ। মুসলমানদেরকে আসতে দেওয়া যাবে না। মুসলমান নামটা আমার গোরগোবিন্দের রাজ্যের মধ্যে প্রকাশক প্রতারক, এটা চাই না। সকল কিছু বন্ধ করে দিয়েছে। 318 জন সৈন্য ডেকে ডেকে বলতেছে, বলেন না হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, বলেন ওস্তাদজি, বলেন না এখন কি হবে? বিশাল সুরমা নদী আর শ্রাবণের খরতল ধারা, এই ধারা, এই নদী পাড়ি দিয়ে কেমনে আমরা যাবো হলো গোরগোবিন্দের রাজ্যে? আমার বিপদে পড়লে, মুসিবতে পড়লে একদল মানুষ আছে, বিপদে পড়লে বলে চেয়ারম্যানের কাছে যা, মেম্বারের কাছে যা, আবার কেউ বলে অমুকে বড় মাছ টানার ক্যাডারের কাছে যা, বেঁচে যাবি। না না, চেয়ারম্যান আপনাকে বাঁচাতে পারবে না, মাছ টান ক্যাডার বাঁচাতে পারবে না, এমপি মন্ত্রী আপনার বাঁচাতে পারবে না। ভাইজান আমার, সব নেতাকে দুনিয়াতে প্রেরণ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহকে জায়নামাজে ডাক দেন না কেন? জায়নামাজে আল্লাহরে ডাকেন আর চোখ বরাবরই ছেড়ে দেন, আপনার সকল বালা আল্লাহ পাক মুহূর্তের ভেতরে দূর করে দেবে। একবার করে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার। ভাইজান আমার, জায়নামাজ 2 রাকাত নামাজের আদেশ দিল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজের পরে হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি হাত দুটি দিয়ে উঁচু করলেন আল্লাহর দরবার। আল্লাহ না বুঝো কোনো পারাপারের ব্যবস্থা নাই, শ্রাবণের খরতল দ্বারা বিশাল সুরমা নদী পার দিয়ে গোরগোবিন্দের রাজ্যে যাওয়া লাগে, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেও মাওলা। মাহবুব একটু পারাপারের ব্যবস্থা করবা না? পারাপারের ব্যবস্থাই করা যাবে না। কে যেন কুদরতে আওয়াজ দিয়ে বলেন, কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, আর শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করো না, ভাবনা করো না, তোমার হাতে যে জায়নামাজ আছে, এই জায়নামাজ খানার সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দাও। আর নদীতে ফেলে দেওয়ার পর তুমি সহ 318 জন সঙ্গী সাথী সহ সবাই মিলিয়া এই জায়নামাজে উঠো। কোনো ইঞ্জিন লাগবে না, ড্রাইভার লাগবে না, তেল লাগবে না, মোবাইল লাগবে না, পয়সা লাগবে না, মাঝি লাগবে না, মাল্লা লাগবে না, কিছু লাগবে না। সুরমা নদী পার হয়ে ওপার চলে যাবা, চোখের পলকে একবার করে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। যুবক আমার একটা আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলা যাবে মারহাবা। হুসাইন ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার মন বলে আমার আব্বা হযরত আলীকে যদি আপনি একটু দায়িত্ব দেন। আমার মন বলে সপ্তাহ লাগবে না, মাস লাগবে না, 2 দিন লাগবে না, একটা রাত যদি আমার আব্বার আপনি সময় দেন। আমার মন বলে এই যে 3 বছর বিয়ে হয়েছে, এখনো বাসর হয় নাই, 3 বছর বিয়ে হয়েছে,
দাম্পত্য জীবন ও শান্তি। আমার মন বলি আমার আব্বা হযরত আলী এক রাতের ভেতরে সকল ঘটনা উদ্ঘাটন করি আপনার দরবার আনতে পারবে। একবার জোরে বলা যাবে নাকি মারহাবা? হযরত মালিক বলে আলী পারবে নাকি বলো, পারবে নাকি বলো। ডেকে ডেকে বলতেছে, ডেকে ডেকে বলে আমিরাল মুমিনিন যদি আপনি আমারে সময় দেন, সুযোগ দেন, সময় দেন, তাহলে আমি বললাম আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি বললাম এই রাতের ভেতরে একটু কোরআনে কারীম দ্বারা নবীর সুন্নাহ দ্বারা একটু নাড়াচাড়া করিয়া একটু চিন্তা ভাবনা করিয়া আমি দেখবো আমার মন বলে এই 3 বছরের স্বামী স্ত্রীর সম্পর্কের যে ঘটনা রয়েছে, ভেতরে যে রহস্য রয়েছে, এই রহস্য সম্পর্কে যাবতীয় তথ্য সকালবেলা আপনার দরবারে আমি হাজির করতে পারবো। একবার ধরে বলা যাবে নাকি মারহাবা? আরে আল্লাহু আকবার। একটা ওমর বলে তোমার সময় দিলাম এক রাত সময় দিলাম। ভাইজান আমরা নামাজ ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, নামাজ থেকে অনেক দূরে, কোরআনে কারীম থেকে অনেক দূরে আমরা, কোরআন থেকে অনেক দূরে, নামাজ থেকে অনেক দূরে। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে এক রাত, এই জন্য তো আল্লাহর রাসূল বললেন আনা ইলমুল মাদিনা ওয়া লিবাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার হযরত আলী। কেউ যদি নবী নামের ইলমের শহরের ভেতরে ঢুকতে চায়, আলী নামের দরজা ছাড়া দিতে কোনো দরজাই পাবে না। জোরে কি বলা যাবে মারহাবা? আমার হযরত আলী বলেন আগামীকাল সকালবেলা ফজরের নামাজ হবে, ফজরের নামাজের পর আমি হযরত আলী নামাজে হাজির থাকবো, জামাতে হাজির থাকবো ইনশাআল্লাহ, নামাজের জামাতে হাজির থাকবো। নামাজ সমাপ্ত হয়ে যাবে, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি এলান করে দেবেন, চারদিকে এলান করে দেবেন, চারদিকে ঘোষণা করে দিবেন, সমস্ত মানুষগুলো আসবে। 3 বছর বিয়ে হয়েছে, এখনো বাসর হয় নাই, 3 বছর বিয়ে হয়েছে, দাম্পত্য জীবন অশান্তি, কিন্তু একটা দিনের জন্য ঝগড়া বন্ধ হয় নাই। কোন কারণে এমন হলো? কি এমন কারণ লুকায়িত আছে? আগামীকাল সকালবেলা আমি হযরত আলী আপনি ওমরের দরবারে আল্লাহর কোরআন দ্বারা নবীর সুন্নাহ দ্বারা সকল তথ্য পেশ করে দেব, প্রকাশ করে দেব। একবার করে বলা যাবে নাকি মারহাবা? কোরআনে কারীম এমন একটা গাইব বুক, এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যত সমস্যা বান্দা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে দেশে। বলে কি বলা যাবে মারহাবা? আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। স্বামী ভালো না, আল্লাহর কোরআন দ্বারা স্বামী ভালো হবে। ঘরের বিবি ভালো না, আল্লাহর কোরআনে কারীম দ্বারা বিবি ভালো হবে। ছেলে ভালো না, ছেলে মদারু গাদারু পাসারু অশান্তি দাবানন জলে, অস্ত্র খেতে ধরা খাইছে, মদের আড্ডায় ধরা খাইছে, গান্দা নিয়ে ফেন্সিল নিয়ে ধরা খাইছে। আব্বা মা কান্না করে, আল্লাহ পাক করে সন্তান ভালো বানাতে চাইলে কোরআনে কারীমের ভেতরে ছোট্ট কাজ আল্লাহ পাক দিলেন উপহার, মা বাবার শোনা দিলেন সন্তানদের ভালো করার জন্য। মা বাবার দল এই আয়াত তেলাওয়াত করিয়া সন্তানের চেহারার দিকে তাকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত খারাপ সন্তান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানায় দেবে। স্বামী ভালো না, কোথাও যাওয়ার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ছোট্ট আয়াত দিলেন এই আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাক ফেরাউনের মতো স্বামীকেও আলীর মতো ভালো মানুষ বানায় দেবে। ধরে ধরে বলা যাবে মারহাবা। আবার বিবি ভালো না, আল্লাহ পাক বিবিরে ভালো করার তন্ত্র মন্ত্র কোরআনে কারীমে দিলেন। তার মানে হলো যত সমস্যা সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা মানা লাগবে। শুধু ভাই জান আমার এই অনুষ্ঠান করলে হবে না, আমল করলে হবে না। 5 ওয়াক্ত নামাজি যারা আমল করলে তারা 100% ফায়দা পাবে, নইলে কিন্তু কোরআনে কারীম থেকে ফায়দা পাবে না। বলে কি বলা যাবে সুবহানাল্লাহ? মুত্তাকি যারা হেদায়েত তারাই পাবে। মানে কোন কথা ঠিক না বেঠিক? আবু জেহেল হেদায়েত পায়নি, বলে কোন ঠিক কিনা? আবু জেহেল কোরআনে কারীম থেকে হেদায়েত পায়নি, শুনতে কিন্তু কম শুনে নাই। আমরা তো 1 ঘন্টার মধ্যে 2 বার পেশাব করতে যাই, 3 ঘন্টার মধ্যে 4-5 বার পেশাব করতে যাই, আবার বিড়ি টানার জন্য যাই। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 4 রাত, যেরকম কয় রাত? 4 রাত আল্লাহর নবী ঘরের ভেতর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল বলে আজকে আমি যাব, যেহেতু সবাই নিষেধ করেছে কারো যাওয়া যাবে না, আমি একটু যাবো, দেখি মোহাম্মদ পরে কি সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে নিষেধ দিয়েছেন। আব্দুল্লাহ বেটা মোহাম্মদ
একটা জাদুর কিতাব পড়ে তোমরা যাবা না, একটা তন্ত্র মন্ত্র যাবা না, পড়বা না, কোথাও যাবা না। কিন্তু আবু জেহেল থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা শুরু করতে, ধরে ধরে একবার বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার, নামাজ দিয়া আল্লাহ আবু জেহেল দেখার জন্য আসো, খেলা হবে। ধরে কোন কি হবে? আরো ধরে কান্না কি হবে? খেলা হবে, আসো। আবু জেহেল থাকতে পারে না, চলে গেছে। লাহাব কয় আবু জেহেল নিষেধ দিয়েছে, মনে হয় যাবে না, আমি একটু যাই। আল্লাহ কয় যা, আল্লাহ কয় যা। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু আসতে কোন আল্লাহু আকবার। আল্লাহর খেলা বলে বড় ভাত। লাহাব বলে কেউ যাবে না, আমি যাই। তারপর উদ্বা বলে কেউ যাবে না, আমি যাই। সাইবা বলে কেউ যাবে না, তাহলে আমি একটু যাই। চার নেতা চার কোনায় দাঁড়ায় গেছে, আর আল্লাহ নবী কোরআনে হাকিম তেলাওয়াত করতেছে। যে কোরআন পড়তে দেবে না, শুনতে দেবে না, মানতে দেবে না, প্রখ্যাত মক্কার চার নেতা চার কোনায় দাঁড়ায় গেছে। একবার চিৎকার দিব না যাবে নাকি? আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? চার নেতা দাঁড়ায় গেছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনতেছে আর শুনতেছে। রে যুবক ভাইরা, ও বাবার আমার, পর্দার সামনে আপন খালা ভু যারা আছেন মনোযোগ দেন। চার নেতা চার কোনায় দাঁড়ায় গেছে। হাজরাতে যখন নাকি আল্লাহ নবী কোরআন কারীম তেলাওয়াত করতেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চার কোনায় এক পর্যায়ে দাঁড়ানো মানুষগুলা ঘুম তো ঘুমের কথা, বলবার কথা ভুলে গেছে। এত মধুর, এত মধুর, এত মধুর, এত জাদু, এত মধু, এত মায়া, এত মায়া কোরআনে কারিমের ভেতরে আল্লাহ পাক দিলেন। তার মতো দাঁড়ায় গেছে। যখন সময় সাদেক পূর্বাকার যখন নাকি ফর্সা হতে চলেছে, আবু জেহেল কয় এখন দৌড় না মারলে আসতে গেলে ধরা পড়ে যাও, মারতে দৌড়। লাহাব দৌড়, উতবা, সাইবা দৌড়। চার নেতা মাথায় মাথায় টোকা লেগে উল্টে পড়ে গেছে। এক রাত দুই রাত না, চার রাত এইভাবে আল্লাহর কোরআন শুনেছে, ওদের ঘুম ধরে নাই। দাঁড়ানো মানুষ বসার কথা ভুলে গেছে। একবার ধরে বলা যাবে মারহাবা। শুনলে হবে না, মানা লাগবে। আবু জেহেল শুনতে দিক মানে নাই, এই জন্য হেদায়েত পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? হেদায়েত জোর করে পাওয়া যায় না, মারামারি করে পাওয়া যায় না। ভাইজান আমার, শেষ পর্যন্ত আবু জেহেল এলান করে দিল মক্কার জমিনে, কারা আছো, কারা আছো, কারা আছো? যুবকদের ভেতরে কারা আছো, কারা আছো? একটা পাগল মক্কার জমিনে মারা লাগবে। কারা আছো? একটা পাগল মারা লাগবে, একটা পাগল মারা লাগবে। রে ভাইজান আমার, একজন যুবক কলার টাকা দিয়ে টান টান দাঁড়া বলতেছে আবু জেহেল। এইভাবে পাগলের মধ্যে এলান দিতেছেন। একটা পাগল মারতে কয়জন মানুষ, কয়জন যুবক লাগে? আবু জেহেল ডেকে ডেকে বলতেছে, যুবক রে, এই পাগলটা এমন তেমন পাগল না, এমন একটা পাগল, এমন একটা পাগল মারার চুক্তি আর কন্ট্রাক্ট তোদেরকে দেব। এই পাগলের চেহারা দেখতে জমিনে মানুষ পাগল হয়ে যায়। একবার করে বলা যাবে নাকি মারহাবা? আল্লাহু আকবার। নামাজ দিন। আমার দেহ বলে নবী নবী। দেখি তোমার যুবক নানার কণ্ঠ কেমন কাওয়াজ দেন। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে, আওয়াজ দেন, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। জোরে কান মারহাবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 49 জন নেতা সব মিলিয়ে এলান করে দিল একটা পাগল মারা লাগবে। যুবকটা করার টাকা দিয়ে আপনারা পাগল হয়েছে না, একটা পাগল মারতে কয়জন লাগে? বলে এমন পাগল যেই পাগল একা মারা সম্ভব না, তোর মতো মাস্তান কেনা পারবে না। ওই পাগল দেখলে মানুষ পাগল হয়। কারা পারবা মক্কার জমিনে দল বেঁধে যাবা, দল বেঁধে যাবা, যতজন মন চায় যাবা, কিন্তু এই পাগল যদি মারতে পারো, যা যাবা মক্কার জমিনে আমি আবু জেহেল তাই দিয়ে দেব। একবার করে বলা যাবে নাকি নাউযুবিল্লাহ? এই নবীর সাথে সম্পর্ক কার? আরো দরকার সম্পর্ক কার? সম্পর্ক হলো আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআন কারীম নাযিল করলেন। ভাইজান আমার, যে কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন, যেই কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন, আপনারা বলছেন এই বিশাল বড় লাভে আছে একজন করে হাফেজে কোরআন, একজন করে হাফেজে কোরআন। ভাইজান আমার, 10 জন করে জাহান্নামী টেনে টেনে আল্লাহর জান্নাতে যাবে। তারপরে যুবকের যখন হাফেজ সাহেবের কণ্ঠে চোখে যখন পানি দরদর করে পড়বে, পানি পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলবে হাফেজ সাহেবগণ কেন কান্না করো? ডেকে ডেকে বলবে আল্লাহ কান্না করার কারণ হলো গন্ডগোহালির জমিনে আমাদের মাদ্রাসা ছিল, মাহবুব গো বাঙ্গাল পাড়া মানুষগুলো দান করেছে, তারপরে সার্জি থেকে দান করেছে, পুঠিয়ার থেকে দান করেছে, বুকিয়ার থেকে দান করেছে, ওই দিক দিয়ে আল্লাহ বিড়ালদা থেকে দান করেছে, সাবাজপুর থেকে দান করেছে, কেশপুতমারিয়া থেকে দান করেছে, পালিত থেকে দান করেছে, কাশেমপুর থেকে দান করেছে, তারপরে ধোকাকুল, তারপরে পানানগর, চৌবাড়িয়া, নারায়ণপুর, তেবিলিয়া, এরা দান করেছে। যারা দান করেছে, যাদের দানের বদলা আমরা হাফেজে কোরআন হয়েছি, মাহবুব গো আজকে বিশাল বড় ডিগ্রি, বিশাল বড় ডিগ্রি আমাদেরকে দিলা গো মাওলা। ওই সমস্ত মানুষগুলা জাহান্নামের ভেতরে গো মাওলা পাপের কারণে ওদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে হাফেজ সাহেবগণ দাও দাও দাও, 10 বুঝি না, 20 বুঝি না, 500 বুঝি না, 1000 বুঝি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিলাম, দাও দাও দাও। তোমরা যারা নাকি তোমাদের দান করিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সাহায্য করিয়া, ভালোবাসা দিয়া তোমাদেরকে হাফেজে কোরআন হওয়ার সুযোগ আপনারা দান করেছে, পারমিশন দিলাম, দাও দাও দাও। আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, যাদেরকে মন চায় তাদেরকে ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এই হাফেজে কোরআনের দাম আছে না নাই? আবার দামেরও দাম আছে, দানেরও দাম আছে, যেরকম আছে না নাই? দামেরও দাম আছে। ভাইজান আমার, ভাইজান আমার, অলিকুলের শিরোমণি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর একাধারে তাহাজ্জুদের নামাজ পড়েছে, এশা রোজা দিয়া, সুবহানাল্লাহ কোন নামাজ দিয়া, এশা রোজা দিয়া, এশা রোজা দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে একাধারে 40 বছর। কিন্তু একদিন স্বপ্নের ভেতরে দেখতেছে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ভাইজান আমার, বাগদাদের জমিনে অলিকুলের শিরোমণি জুনায়েদ বাগদাদী স্বপ্নের ভেতরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়াটা ফানাফিল্লা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালা করতেছে, বিচার ফয়সালা করতেছে। এক পর্দায় জুনায়েদ বাগদাদীর সামনে আল্লাহ পাক দাঁড় করায় দিয়েছে। স্বপ্নের ভেতরে আল্লাহ পাক ডেকে বলে, জুনায়েদ আমার রহমত দিয়ে জান্নাতে যাবা নাকি তোমার ইবাদতের পাওয়ার দিয়ে জান্নাতে যাবা? হযরত জুনায়েদ বাগদাদী বলেন, স্বপ্নের ভেতরে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বললাম, আল্লাহ 40 বছর একাধারে এশার ওযু দিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লাম, দেখি তোমার ইবাদতের পাওয়ার পর কেমন। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নফল পড়লাম, তারপরে ওয়াজিব পড়লাম, মুস্তাহাব পড়লাম, কত আমল করলাম, পাঁচ ফরজ করলাম, মাবুদ গো ইবাদতের পাওয়ার দিয়ে তোমার জান্নাতে দেখি যাওয়া যায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে ডেকে বলে, ফেরেশতা জিবরাইল, যেহেতু ইবাদতের পাওয়ার দিয়ে জান্নাতে যাবে, দাও 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 আমার জুনায়েদকে জাহান্নামের এই সাইডের কোণাটা একবার দেখায় নিয়ে আসো। যখন জাহান্নামের একটা কোণায় নিয়ে গেছে, আমার জাহান্নামের কোণায় যাওয়ার পরে জাহান্নাম দেখিয়া এত পিপাসা স্বপ্নের ভেতরে লাগছে, জুনায়েদ বাগদাদী বলে কলিজা বুঝি ফেটে যায়, পানি পানি বলে চিৎকার মারতেছি। হঠাৎ দেখে একটা পানিওয়ালা পানি বিক্রি করার জন্য রওনা দিতে, লাগবে পানি, লাগবে পানি। এমন সময় আমি বললাম, একটা গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, 1 গ্লাস পানি দিতে পারি, এটা হাসরের ময়দান, পানির অনেক দাম, আপনার পানি দিতে পারি, তবে শোনেন না, আপনার জীবনের আমল 3 ভাগ করিয়ে 1 ভাগ যদি আমারে দেন, তাহলে আমি 1 গ্লাস পানি দিতে পারি। ধরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ওই তাও দাও, তাও দাও, খাই। ওই গ্লাস খাইছে। আল্লাহ কয় আরেকটা কোণা ঘোরা, আরেক কোণা ঘুরেছে, আবার পিপাসা, আবার জীবনের আমল নামা 2 ভাগ আছে, কয় আরেক ভাগ দাও, পানি 1 গ্লাস দেবো, ওই ভাগ দিয়ে আরেক গ্লাস পানি খাইছে। আবার আল্লাহ কয় আরেকটা কোণা দেখা, আরেক কোণা দেখাইয়া যখন পানি পিপাসা আছে মাত্র 1 ভাগ আমল, ওই পানিওয়ালা বলে, হাসরের ময়দান পানির অনেক দাম, যদি পানি চান তাহলে আপনার জীবনে আমল নামা সব দেওয়া লাগবে, সব বিনিময় করিয়া
পানি খাওয়ার পর আল্লাহ পাক বলেন জুনায়েদ বাগদাদি শোনো না শোনো, এই 3 গ্লাস পানি হাসরের ময়দানে খাইয়া জীবনের সব আমল নামাগুলা একবারে শেষ করেছ, এখন আর কিছু নাই, একবারে ফাঁকা ফাঁকা, এখন জাহান্নামে যাওয়া লাগবে, উপায় নাই। ভাইজান আমার জুনায়েদ বাগদাদি সপ্তাহের ভিতরে চোখ ভরা পানিগুলো টপকা পড়তেছে, ডেকে ডেকে বলি আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জীবনের আমল নামাগুলা সব একবারে 3 গ্লাস পানির বদলা একবারে শেষ করেছে মাবুদ, আর জাহান্নাম ছাড়া উপায় নেই, গতি নাই গতি নাই। আল্লাহ পাক বলে জাহান্নামে যাও। বান্দা যখন জাহান্নামে রওনা দিয়েছে, কুঠিয়ার ভাইরা আমার, বন্ধুগণের ভাইরা, বাবার আমার, পর্দার সমাবল করারা, আল্লাহ পাক পেছন দিক থেকে ডাকতে বলতেছে, জুনায়েদ পেছন দিকে আসো, আবার সামনে যাওয়ার পেছনে তাকাও কেন? দেখে বলি আল্লাহ যদি আপনার রহম হয়, যদি আপনার রহম হয়, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে জুনায়েদ রে, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম গফুরুর রহিম নাম উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তোরে দয়া করে আমি জান্নাত দিয়ে দিলাম। ধরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ভাইদের আমার, নেকির অনেক দাম, আমাদের স্মরণের দাম, এই জন্য আসেন না। আবু জেহেল ঘোষণা করলো পাগল মারা লাগবে, দেখি কয়জন যুবক রেডি হয় পাগল মারার জন্য, আমার আপনার নবীরে মারবার জন্য রেডি হয়ে যায়। আর রাত পহলেই হযরত আলী 3 বছরে বিয়ের গন্ডগোল মীমাংসা করে দেবে, দেখি তো কেমনে কি হয়। আমরা দেখবো তার আগ দিয়ে একটু কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়ায় দিলাম, আপনাদের পা ধরায় বললাম একজনও ফাঁকা যাবো না, একজনও ফাঁকা যাবো না, একজনও ফাঁকা যাবো না। আল্লাহর কোরআনকে ভালোবাসেন যারা, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মেহেরবানি করিয়া 1000, 2000, 5000, 10,000 টাকা, 1 মন 2 মন দান কম্পিউটার সব দেওয়া লাগবে। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, ভেতরে ব্যাগ নিয়ে ঢোকা লাগবে, কারেন্ট পিকা ভেতরে কারণ আলহামদুলিল্লাহ। ও ভলেন্টিয়ার কো অনেক, হ্যাঁ ঢুকে যান, ঢুকে যান, ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে যান। আর বাকি যারা দেবে 1000, 2000, 5000, ভাইজান আমার 500, 100 যারা দেবেন, মেহেরবানি করে একটু আসেন, দেখেন তো একটু দেওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। ভাইজান আমার, দিয়ে মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, নদীর কোল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। মেহেরবানি করে ব্যাগ নিয়ে নেমে যান ভলেন্টিয়ার ভাইরা। হ্যাঁ যারা ছাত্র আছে বাবু, যাও ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও, একটা লাইন লাইন, হ্যাঁ সুন্দর করে ঢুকে যাও। আপনাদের কাছে যেতে চাই, প্রধান বক্তা অল্প সময় চলে আসবে, অল্প সময় প্রধান বক্তা চলে আসবে।